পর্যন্ত আসতে ওগো ওগো বাবা ওগো বা এসো বাবা এসো তোমরা সবাই দেখে যা ওরে ওরে বেহুলা তুমি একবার জেগে উঠো বেহুলা তুমি জেগে উঠো তোমার তোমার সন্তান তোমার খোঁজাকে সর্প দর্শন করে বেহুলা ওরে উঠো বেহুলা চলো ও বাপি ইয়া বলেছে কত না পুছো বেহুলা চালাও আর বলেছে কত জন বাবু পদে বর্ষ উঠো বেহুলা তুলো দেখিয়া লাগব বাবা উঠো বেহুলা তুলো দেখিয়া লাগব বাবা বেহুলা রে বাবা আসিলে মস্তকে উঠিল রে বসে মন কাবাল বিষ মস্তকে উঠিল বিষ বসে মন কাবাল বিষ না হব কিসের জ্বালা সহ্য না হব কিসের জ্বালা শেষবারের মতো কথা বলে যাও মা বাবা ওরে ওরে বেহুলা দাদা না ও তো এক এক করে
চতুর্দিকে ঝুড়ো ধরা যাচ্ছে, আজ আমি কিছু দিতে পারছি না। না না বাবা, বাবা, ওগো, ওগো বাবা, ওগো, দাদা, বাবা, ওগো, ওগো মা, ওরে, ওরে, ওরে বুলা, বুলা, বাবা, মা, ওরে, বুলা। নিত্য গীত করি প্রভু দিবস রজনী, লোহার ডাঙে চামের রশ্মি দুধের সাজনী, যে তোমায় ধরিতে চায় সে আমি জানি। চৌদিকে শুনি প্রভু বাজনার রোল, তুমি মরা আমি সতী করি গন্ডগোল। দু চোখ বুঝে থাকি প্রভু, চোখে নিদ্রা নাই। আজিকারি রাত্রি প্রভু যা করি মোর বর্ষা। আজ রাত্রি আমি একটি স্বপ্ন শুনলাম, তবে কি স্বপ্ন সত্যি? না না প্রভু, প্রভু প্রভু তুমি কথা একই প্রভু, তবে কি আমার স্বপ্ন সত্যি? না না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না। একই শরীরে নীলে নীল হয়ে গেছে, তবে কি আমার স্বপ্ন সত্যি? ওগো প্রভু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, দেখো না গো। ওগো মা, ওগো বাবা, তুমি ছেড়ে যেতে পারো না আমাকে। তুমি আমাকে কথা দিয়েছিলে প্রভু, কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। জাগো না গো, দেখো প্রভু, ওগো, ওগো প্রভু,
স্বামী যাবে ছাড়িয়া তুই চরণ বান্ধি স্বামী মাতা আর কে ছড়িয়া আকাশতে চন্দ্র নায়ে স্বামী গো হরিতে তারা হরিতে নারীর পুরুষ নায়ে স্বামী দিলে আতিহারা হরি পুষ্প দিলে জল নায়ে স্বামী গো হরিতে ডুবে নারীটা বড় অভাগী স্বামী ছাড়িয়া হয় না জন্ম তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ওঠো না গো। ওগো মা তুমি কোথায় আছো আরে কোথায় আছো শাশুড়ি গো মা ও মা এসে করো দেখা হরি পাগলি হইয়া আছি গো মা ও মা স্বামী তীর লাগিয়া ও মা আমি কিছু বুঝতে পারছি না। বৌমা তুমি কথা বলো না, তোমার কি হয়েছে বলো। মধু মা ও
আমি যে তোমার কথা রাখতে পারলাম না মা, রাখতে পারলাম না। ওই আমি বলি ওসা শুনি মা, কি বলিব গয়ার হায়। আমি বলি ওসা শুনি মা, কি বলিব গয়ার হায়। আজকে রাত্রে মৃত্যু হয়েছে সামনে আমার হায় বন্ধু। আমি বলি ওসা শুনি মা, কি বলিব গয়া। আজকে রাত্রে মৃত্যু হয়েছে সামনে আমার। আমি বলি ও শাশুড়ি মা, কি বলিব আর? আজ কারো রাত্রি মৃত্যু হয়েছে স্বামী গো আমার। না, এই হতে পারে না, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। বাবা, বাবা লক্ষাই, ওরে ওরে বন্ধু, বাবা। বাবা, ওগো বাবা, বাবা কথা বলো না। কেন বাবা, তোমার ভুলে বেশি ছেড়ে এভাবে মাটি শিয়েছে কেন? কথা বলো, ওরে লক্ষাই, কথা বলো না। আয়, লক্ষাই। তুমি একবার কথা বলো। তুমি আমার বাবার দেখো না, তোমাকে কথা দিয়েছিলাম আমি সকাল হয়ে চলে আসবো। এই দেখ, সকাল হয়ে গেছে, একবার আমার বাবার দেখো। আখি মেলো কথা
কথা বলছি না। বাবা, আমি পারছি না। তুমি একবারে কথা বলো। তুমি একবারে কথা বলো। সরেগা তুমি লৌহ মেটে ভরে কাচ্ছ কেন সরেগা সরেগা তুমি লৌহ মেটে ভরে কাচ্ছ কেন সরেগা বলো তোমার কি হয়েছে সরেগা বলো সরেগা ওই লৌহ মেটে ভরে তুমি কাচ্ছ কেন সরেগা 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 আমার শ্বশুর বেঁচে নেই। কি বলছো সরেগা যাও সরেগা আমি বিশ্বাস করি না সরেগা আমার পুত্র লক্ষ্মীন্দর আমাকে ছেড়ে যেতে পারে না ওই পুত্র লক্ষ্মীন্দর 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 আর এই শত চেষ্টা করে তোকে আমি রক্ষা করতে পারলাম না বাবা স্বামী, আমি তোমায় বলেছিলাম না, একেবারে মনসমুখী করো। দেখো, সেই মনসা আমার সব থেকে সব আমার কেড়ে নিয়ে চলে গেছে। সত্যি বলেছো সালেগা সত্যি বলেছো ওই বহু টাকা বিনা ভয় করে ওই সাহবালি বড় বেঁধেছিলাম আমি ওই লৌভবেন্দ্র ঘর দরজায় রেখেছিলাম ওই রথা ধনন্তরী ওই কেমনে প্রবেশ করলো ওই পদ্মার লাগিনি লক্ষ্মীন্দর 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 কি বাচ্চা ওই মরে চলে ওই গেল ও বাবরে নিদারুণ আগে যদি জানতাম বাছারে যাব রে ছাড়ো
বলো এই ব্যঙ্গ ঘরে কেন কাঁদছো সদাগর মশাই? আরে লেখা বলো। আমার মধ্যে লক্ষ্মীন্দরের যে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। এ কি বলছো সদাগর মশাই? আমাদের লক্ষ্মীন্দর আজ মৃত্যু হয়েছে? তবে সদাগর মশাই এই সাঁওতালি পর্বতে আর কাঁদছেন কেন? চলো ওই চম্পকনগরের শিব মন্দিরে নিয়ে যাই লক্ষ্মীন্দরকে, যদি শিব ঠাকুর ভালো করতে পারে। সত্যি বলেছে লেখা, সত্যি বলেছ। চলো লেখা চলো, আমরা আর এই সাঁওতালি পর্বতে রাখবো না। আমার পুত্র লক্ষ্মীন্দরকে আমরা নিয়ে যাবো ওই শিব মন্দিরে, ওই শিবের কাছে করে প্রার্থনা করবো, ওই শিব ঠাকুর তুমি আমার লক্ষ্যের জীবন ভিক্ষা দাও, তুমি আমার লক্ষ্যের জীবন ভিক্ষা দাও। চলো সদাগর মশাই চলো। চলো বাবা, আজ আমি বলেছিলে আমি এখানে থাকবো না। এসো বাবা, চলো। নগরবাসী, তোমরা নিজের মনমোহন করে তাকিয়ে আছো। আজ আমি হতভাগা। আমি মনে কত আশা করেছিলাম ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবো, সবার সামনে মিথ্যা করে দিয়েছে। আজ দেখো, আপনার দেখো, তোমার নিজেরই সন্তানকে দেখো তুমি কত সুখী আছো। আজ আমি হতভাগী মা, মা হয়ে আমাকে একটা সন্তানে আমার গর্ভে সব এক এক করে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। তোমরা দুঃখ করো না, যেমনি ভাবে আমার সন্তানকে সাজিয়ে দিয়েছে বিয়েতে, আর তেমনি ভাবে আমার সন্তানকে সাজিয়ে দেবে। কেমন করে সাজবে জানো? সর্বলোকে দেখে দেবে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে আর কে যাবে? আর কেউ সঙ্গে যাবে না। আমার সন্তান কালো কৃষ্ণ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমাকে মা বলে ডাকবে না, আমাকে তোমাকে কাছে বলে ডাকবে না, কেউ ডাকবে না। সোনার ময়না পাখি কোন দেশে চইলা গেলি রে, দিয়া মনে থাকি রে পাখি। সোনার ময়না পাখি সোনার ময়না পাখি রে আমার, সোনার ময়না পাখি। সোনার ময়না পাখি রে আমার, সোনার ময়না পাখি। কোন দেশে চইলা গেলি রে, আমায় থাকি দিয়া রে পাখি। সোনার ময়না
ওহে শিব ঠাকুর, ওহে তোমার পূজারি আমি, তাই আজ নিয়ে এসেছি ঠাকুর আমার পুত্রকে তোমার কাছে। সদাগর মশাই ওরে লেঙ্গা, আর কত কান্নাকাটি করবেন সদাগর মশাই? সত্যি বলেছো লেঙ্গা, সত্যি বলেছো। এই লক্ষ্মীধর আমাদের আর বাঁচবে না সদাগর মশাই। কি বলছো লেঙ্গা? হ্যাঁ, শেষটুকু আশা ছিল সদাগর মশাই ধনন্তরী, তিনিও মৃত্যু করেছেন। তাই বলছি সদাগর মশাই, লেঙ্গা, ওই যে রয়েছে আপনার চন্দন কাষ্ঠের বাগান, সেই বাগানে নানা রকম কাষ্ঠ কেটে ওই 6 ভাইয়ের মতন আমরা এই লক্ষ্মীধরকে গম্বুরার ঘাটে চালিয়ে দেব। হ্যাঁ সদাগর মশাই, হ্যাঁ। আর কাঁদবেন না সদাগর মশাই, তুমি বলতে পারলে লেঙ্গা, তুমি বলতে পারলে। তাছাড়া উপায় নাই সদাগর মশাই। আজ আমি নিজের পিতা, আমি নিজের পুত্রকে আমি কি করে ওই গম্বুরার ঘাটে অগ্নি দান করবো লেঙ্গা? আপনি এক এক করে কষ্ট কাটতে বলুন, আমি কাটে নিয়ে ওই গম্বুরার ঘাটে চিতা নির্মাণ করবো সদাগর মশাই। সত্যি বলেছো লেঙ্গা, সত্যি বলেছো। তুমি আর আমি ছাড়া আমাদের যে আর কেউ নেই। আর কেউ নেই। ওই তো, ওই তো আমার বাগান রয়েছে, চলো লেঙ্গা, ওই বাগানে গিয়ে আমরা নানা রকম কষ্ট কেটে নিয়ে যাবো ওই গম্বুরার ঘাটে। ওই সুন্দর করে চিতা সাজিয়ে ওই চিতার উপরে শুয়ে দিয়ে আমি করবো আমার পুত্রের বলো সদাগর মশাই, কি কি কষ্ট কাটবো বেশ, ঠিক আছে লেঙ্গা, বলো। আমি যা যা কষ্ট করতে বলবো তুমি তাই তাই কষ্ট কাটো। ঠিক আছে সদাগর মশাই। আমি কাটো বাবরে, কাটো কষ্ট কাটো কাটো বাবরে, আচ্ছা আম কাটো বাপ কাটো যা, আর কাষ্ট কাটো ওই শিমল, লেঙ্গারে কাটো কাষ্ট মোর ওই বাগানের ভিতর। আচ্ছা আর কি কাটবো সদাগর আর মশাই? যে কাষ্টের প্রয়োজন রয়েছে, বলো। হরে নিমা কাটো বাপিয়ার সেগুন, কাষ্ট কাটো ওই বাবুর রে। নিমা কাটো বাপিয়ার সেগুন, আচ্ছা কাষ্ট কাটো ওই বাবুর রে। লেঙ্গারে কাটো কাষ্ট মোর বাগানের ভিতর। বলো। আমি যা যা কষ্ট করতে বললাম তুমি তাই তাই কষ্ট কাটো। কেটেছি সদাগর মশাই। তবে আরো যে কাষ্টের প্রয়োজন রয়েছে, এমন কি কাষ্ট কাটবো সদাগর মশাই? বেশ ঠিক আছে লেঙ্গা বলছি। ওরে সাহাল চন্দনের কাটো কাট লইয়া চলবো ঘোড়ার ভাগে, সাহাল চন্দনের কাটো কাট লইয়া চলবো ঘোড়ার ভাগে। লেঙ্গারে লয়ে চলনি দারুণ হায়াত।
আরে লেখা বলো। ওই শাল চন্দনের কাটকাট আর লয় চলো গম্ভীরার ঘাট আচ্ছা গেলেন ঘরে লয় চলো নিদারুণ হয় চল লেখা চলো চলো। ও বৌমা তুমি শেষ পর্যন্ত এই বাগানে এসেছো বৌমা বলো বৌমা বলো তুমি কেন এসেছো এই বাগানে বাবা আমি কি তোমার কথা রাখতে পারলাম না বাবা সত্যি বলেছো বৌমা তবে বলতে পারো বাবা এত কাজটা কিসের জন্য কেটেছো বাবা ও বৌমা হ্যাঁ বাবা। তুমি জানো না বৌমা তুমি জানো না ওই তোমার স্বামী মারা গেছে বাবা তাই ওই নানা রকম কষ্ট কেটে আমরা নিয়ে যাবো ওই গম্ভীরার ঘাটে ওই সুন্দর করে চিতা সাজিয়ে ওই চিতার উপরে শুয়ে দিয়ে আমি করবো আমার পুত্রের অগ্নি দাহ না পুরাও বাবা মৃত্যু স্বামী ভাসাও গঙ্গার জলে মৃত্যু স্বামীকে লইয়ে যাবো বাবা কোথায় বৌমা দেবতা না গো বৌমা না হ্যাঁ বাবা তা কোনোদিনও হয় না বৌমা তা কোনোদিনও হয় না ওই কেউ কার মৃত্যু স্বামীকে নিয়ে ওই দেবপুরে যেতে পারে না বৌমা বাবা আমি যে আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না বাবা শেষ অবধি তোমার ভাগ্য আর হলো না বৌমা তাই তোমার স্বামী মারা গেছে তোমার স্বামীকে যে অগ্নি দাহন করতে হবে আমি যে আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না থাকতে পারবো না হগু কাকুমনি বলো বাবা। তুমি বাবাকে বুঝিয়ে বলো না সদাগর মশাই বলো আমি কি বলি শুনুন সদাগর মশাই বলো আগুনে পুড়িয়ে দেওয়া আর জলে ভাসিয়ে দেওয়া সদাগর মশাই একই ব্যাপার। আর আপনার বৌমাকে যখন আমরা গৃহে বৌমা করে আনি পরীক্ষা করে কিন্তু এনেছিলাম সদাগর মশাই তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বলো সদাগর মশাই বলো। সত্যি বলেছো লেখা সত্যি বলেছো আমার মন চাইছিল একটা ওই আমার মৃত্যু সন্তান ওই জীবিত হয়ে যদি আমার একবার মুখে বাবা বাবা বলে ঝাঁপিয়ে পড়ে আমি যে কতই শান্তি পাই ঠিক বলেছো সদাগর মশাই। তাই বৌমা যে বলছে সেই অক্ষরে অক্ষরে পালন করুন সদাগর মশাই। ও গো বৌমা তুমি সত্যি ওই দেবপুরে যাবে বৌমা হ্যাঁ গো বাবা কিন্তু আমি তোমাকে ওই দেবপুরে যাওয়ার অনুমতি দিতে পারি কিন্তু তার পূর্বে তোমাকে কথা দিতে হবে বৌমা বলো বৌমা বলো ওই তোমার স্বামীকে দেবপুর থেকে জীবিত করে আমার বুকে ফিরিয়ে দিতে পারবে বাবা আমি তোমাকে কথা দিলাম যদি আমার স্বামীকে আমি জীবিত না করতে পারি তবে এই কলঙ্কের মুখ আমি তোমাকে কোনোদিন দেখাবো না বাবা কি বলছো বৌমা হ্যাঁ বাবা বেশ ঠিক আছে বৌমা আমি তোমাকে ওই দেবপুরে যাওয়ার অনুমতি দিলাম কিন্তু বলো বৌমা বলো ওই দেবপুর যেতে তোমার কি কি প্রয়োজন বাবা শহর থেকে একজন মালাকার নিয়ে এসো বাবা মালাকার হ্যাঁ বাবা বেশ ঠিক আছে আরে লেখা বলো সদাগর ওই মশাই। আমার বৌমা কি বলছে তুমি শোনো আমার বৌমার যা দরকার ওই তুমি তা দেবে ঠিক আছে সদাগর মশাই আপনি ভালো ঘর পাঠিয়ে দিন বাগানে আমি সব শুনে যাচ্ছি ওই কোলার বাগান। বলো বৌমা। বাবা দেখতে পাচ্ছ বাবা আমার শ্বশুরে বাবার কলারে বাগান হ্যাঁ দেখতে পেয়েছি। সেই কলার গাছ কেটে আমাকে সুন্দরভাবে কলার ঘোড়া নির্মাণ করে দাও বাবা তবে কি করবো বাবা বলো। বেশ বাবা ওই কলার গাছে বাবা লাগাতে কলা কাটো বাবা লেছে বেছে কলার গাছে বাবা লাগাও কেছে কাটো কলা বাবা কেছে বেছে
কলার এই গাছে বাবা লাগাও কেচে কাঠা কলা এছে বেচে কাঠা কলা বাবা বাগানেরই ভিতর আর কি করবো বৌমা? কি কি কলা কাটবে জানো বাবা? বলো। ওই মানি কাটো বাবা চিনি চাপা গেরা